মুসলমানদের ইতিহাস, বন্ধুরা আমার, যুবক ভাইরা, কোথায় আমরা সেই মুসলমানদের ইতিহাস? আর আজকে কোথায় আমরা? এই ওসমান গাজী, আর্তুরুল গাজীর সন্তান, যখন মসজিদের মধ্যে জিকির করা আরম্ভ করে দিল, জিকির করি না আমরা? জিকির করি কিনা? জিকির যখন করা আরম্ভ করে দিল, বুরসার পাহাড়ের সেই বাইজেন্টাইন দুর্গ কেঁপে উঠতে লাগলো, কাঁপতে লাগলো থর থর করে। আর বাইজেন্টাইন সম্রাটের পক্ষ থেকে সেনাবাহিনীরা এসে ডাক দেয়, এ ফকির, এ ওসমান গাজী, তোমার জিকির বন্ধ করো, তোমার জিকিরের কারণে আমাদের দুর্গ থর থর করে কাঁপতে লাগলো। সুবহানাল্লাহ বলেন না? জিকিরের কারণে কি বাইজেন্টাইন সম্রাট এই ইহুদি নাসারাদের দুর্গ থর থর করে কাঁপতে লাগলো। এখন মুসলমান, ও মুসলমানেরা, গভীর মনোযোগ বাবার আমার, যখন ওসমান গাজীকে এই বাইজেন্টাইন ইহুদি নাসারারা যখন বলল, আপনার জিকির বন্ধ করেন, আপনার জিকিরের কারণে আমাদের দুর্গ থর থর করে কাঁপে, এখন হুঁশিয়ারি দিয়ে চলে গেল, সতর্কতা করে কি করলো? চলে গেল, সতর্কতা করলো, সাবধান করলো, আপনার জিকির বন্ধ করেন, জিকির করতে পারবেন না, আপনার জিকিরের কারণে কি আমাদের দুর্গ ভেঙে পড়ে যাবে নি? আপনার কারণে কি আমাদের ঘরবাড়ি, দুর্গ, আমাদের সাম্রাজ্য কি ভেঙে যাবে? ওসমান গাজীকে এই কথা বলে যখন এই ইহুদি নাসারারা, বাইজেন্টাইনের সৈন্যরা যখন চলে গেল, রাতের গভীরের মধ্যে ওসমান গাজী তার সঙ্গীদেরকে ডাক দেয়, ও মুসলমান, ও আমার সঙ্গীরা, শোনো শোনো, একটু গভীর মনোযোগ দিয়ে বলো, বুকে হাত দিয়ে বলো, এই বুরসার জমিনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জিকির থাকবে না বাইজেন্টাইন এই ইহুদি নাসারা কাফেরের গোষ্ঠীদের দুর্গ থাকবে? সুবহানাল্লাহ বলেন না? আরে ও আমার সঙ্গীরা, তোমরা একটু করে বলো, আল্লাহর জিকির থাকবে নাকি এই কাফেরদের দুর্গ থাকবে? কি থাকবে? ও আল্লাহর জিকির থাকবে। এখন ওসমান গাজীর সফর সঙ্গীরা সবাই আবেগে আপ্লুত হয়ে গেল। হায় 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 হায়, কেমন কথা! আল্লাহর জিকির বন্ধ হবে না, কাফেরের দুর্গকে দোষে করে ফেলে দিতে হবে। সুবহানাল্লাহ। কাফেরের দুর্গ রাখা যাবে না, আল্লাহর জিকির জমিনে থাকবে, কোন কাফেরের অস্তিত্ব এই জমিনের মধ্যে থাকতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, ওসমান গাজী ডাক দেয়, বন্ধুরা আমার, ও সফর সঙ্গীরা, চলো চলো, ফজরের নামাজের পরে আমরা এই বুরসার জমিন, বুরসার দুর্গকে আমরা দখল করব। বুরসার দুর্গ কি করবে? দখল করবে। রাতের গভীরে বাইজেন্টাইন সৈন্যরা এসে হুমকি দমকি দিয়ে গেল। আর ওসমান গাজী যখন বলল, এই আমার সৈন্যরা, এই আমার সঙ্গীরা, তোমরা একটু করে বলো, এই জমিনে কি আল্লাহর জিকির থাকবে না কাফেরের দুর্গ থাকবে? সবাই আবেগে আপ্লুত হয়ে গেল, বলে যে না না, আল্লাহর জিকির থাকবে না, এটা কেমন কথা? আল্লাহর জিকির থাকবে, কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে লালন করেন, আল্লাহ আমাদেরকে পালন করেন, রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। যে আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করি, যে আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করি, যে আল্লাহর মোহাব্বতে, যে আল্লাহর তাজিমে আমরা নিজেদের জানকে পর্যন্ত কোরবান করতে পারি, সেই আল্লাহর জিকির থাকবে, কাফেরের দুর্গ থাকতে পারবে না। এখন সবাই বলে, হুজুর আপনি বললেন ফজরের নামাজের পরে দুর্গ আক্রমণ করবেন, হাজার হাজার শত শত সৈন্য, আর আমরা এই মাত্র মুষ্টিয়ে কয়েকজন নিয়ে এই কাফেরদের দুর্গকে আমরা কেমন করে দখল করব? একটা ভয়ের ব্যাপার আছে না? কি হোক, যত শক্তিশালী হোক, একজন মানুষ যত শক্তিশালী হোক, 10 জনের সাথে কি পারবে? পারবে না। এখন সফর সঙ্গীরা বলে যে হুজুর, আমরা তো অল্প কয়েকজন, এত লক্ষ লক্ষ সেনাবাহিনীর সামনে আমরা কেমন করে মোকাবেলা করব? কেমন করে তাদের দুর্গকে আমরা দখল করব? এটা কেমন করে সম্ভব? ওসমান গাজী ডাক দেয়, বন্ধুরে, কেমন করে সম্ভব? একজন ব্যক্তি 10 জনের সাথে পারবে না, ঠিক আছে, কিন্তু আমরা মুসলমানের কাছে ইমানি শক্তি আছে।
কি শক্তি আছে? ঈমানী শক্তি। ঈমানের শক্তি কম না বেশি? বেশি। কত বেশি বর্ণনা করা যাবে না। ঈমানী শক্তি। এখন ফজরের আজান হলো, ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করে দুর্গের সামনে গেল, বুরসা দুর্গের সামনে। কোথায়? দুর্গের সামনে। এই বাইজেন্টাইন কাফেরদের দুর্গের সামনে যখন গেল, আচ্ছা বলেন তো, দূর থেকে যখন জিকির করলো গোটা দুর্গ থর থর করে কাঁপতে লাগলো। আর দুর্গের সামনে যায় যখন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির আরম্ভ করে দিল, তখন দুর্গের কোন অবস্থা? হ্যাঁ, দূরে থেকে যখন জিকির করে, ওসমান গাজী জিকির করে মসজিদে, আর পাহাড়ের মধ্যে তাদের দুর্গ কাঁপে। আর যখন দুর্গের সামনে গিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুসলমান যখন জিকির করা শুরু করে দিল, আল্লাহর নাম জপন করা শুরু করে দিল, সাথে সাথে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। এই বাইজেন্টাইন সৈন্যরা সবাই দুর্গ ছেড়ে শো শো করে যান বাঁচানোর জন্য পালিয়ে চলে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের ঈমানী শক্তি। জিকির যখন শুরু করে দিল, সাথে সাথে কি ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আর তখন সব সৈন্যরা, জানের ভয় আছে না? মানুষের জানের ভয় আছে না? এখন হাজার হাজার মানুষ থাকলেও কি হবে, যখন দেখতেছে ভূমিকম্প, এত বিশাল বড় দুর্গ ভেঙ্গে এখন চুরমার হয়ে যাবে, তখন কি আর এখানে থাকবে? সবাই চলে গেল। ওসমান গাজী এই দুর্গকে দখল করে নিলেন। তারপর থেকেই মুসলমানদের সোনালী যুগ শুরু হয়ে গেল। বিশ্বের জমিনের মধ্যে আমরা দেখতে পেলাম সেই তুরস্কের জমিনকে, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল যেটাকে বলা হয়, সেটাকে ওসমান গাজীর রক্ত ধারাবাহিকতা, ওসমান গাজীর উত্তরসূরি সুলতান ফাতেহ মুহাম্মদ এই তুরস্ককে জয় করলো, কুস্তুনতুরিয়াকে কি করলো? জয় করলো। ঠিক তখন থেকেই ইহুদি নাসারাদের মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র তো আগে থেকেই ছিল। আর যখন সুলতান ফাতেহ মুহাম্মদ যখন তুরস্ক জয় করলো, ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল যখন জয় করলো, তখন থেকে এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্র আরো দ্বিগুণ বেড়ে গেল। আরো দ্বিগুণ কি হলো? বেড়ে গেল।